আসসালামু আলাইকুম, আমি শায়লা আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আর দেখতেই পাচ্ছেন সকালে এখানে তো অনেক ঠান্ডা পড়ে গেছে। আর আজকে ডিসেম্বর মাসের 22 তারিখ। তো ছাদে চলে গিয়েছি। ছাদে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো গাছে টমেটো এসেছে। আর কতটুকু গাছ লাগিয়েছিলাম সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুটেছে। সকালের কুয়াশা কুয়াশা ভেজা পাতা আর সুন্দর হলুদ ফুল, সেই সাথে ছোট ছোট টমেটো, দেখতে চমৎকার লাগছে। আর বাগানটাও সুন্দর ভেজা ভেজা। রাতে কুয়াশা পড়েছিল। আর যে কয়টা গাছ লাগানো হয়েছে মোটামুটি সবগুলোতেই ছোট ছোট করে ফল আসা শুরু করেছে। কিছুদিন পরে হয়তো বা টমেটো পেকে যাবে, তখন আমরা পাকা টমেটো খাবো এবং সালাদও খাওয়া যাবে। আর ছাদে কতটা টমেটো ধরে সেটা তো আপনারা দেখেছেন, এর আগেও অনেক পাকা পাকা টমেটো আমরা উঠিয়েছি। তো সেটা মানে গত বছর ছিল, তার আগের বছরও ছিল, মানে বেশ 2-3 বছর ধরে আমরা ছাদে এরকম টমেটো লাগিয়ে খাচ্ছি। মোটামুটি এবছরও আর বাদ যায় নাই। আসলে ছাদের গাছের থেকে টমেটো উঠিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এগুলো করার পরে আমি চলে যাব সেই সাথে রান্নার কাজে। তো রান্না আজকে করব মানে খুবই অসাধারণ একটা রান্না, যেটা তেল মশলা তেমন একটা বেশি কিছু লাগেই না। যারা শুটকি প্রিয় তাদের জন্য আজকে রান্না করছি। আর সেই সাথে আছে বোয়াল মাছও রান্না করা হবে, মুরগির মাংস, ছোট মাছ, এইগুলোই রান্না করা হবে। তো আমি মূলাটা কেটে নিচ্ছি। শুটকি রান্না করলে মূলা না দিলে দেখা যাচ্ছে ভালোই লাগে না। যারা মূলা খেতে না চায় তারা মূলাটা বাদ দিতে পারেন, তবে মূলাটা শুটকির মধ্যে মূলাটা খুবই ভালো লাগে। আর আজকে আমি চাপা মাছের শুটকি রান্না করব। আর এই শুটকিটা দিয়ে তেল মশলা ছাড়াই অনেক সুন্দর করে রান্না করা যায়। তো অনেকে ভাবতে পারেন যে তেল মশলা ছাড়া কিভাবে রান্না করা যায়, সেটা দেখতে হলে আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরও অনেক রান্না বান্না, সেই সাথে আরও অনেক কিছুই আছে। অবশ্যই আমার ব্লগটি দেখতে থাকুন। এই মাছগুলো 3 কাটা মাছ বলে, আর বাঁশপাতালিও মাছ না, 3 কাটা। আর হলো আর একটা কি যেন নাম আছে, যাই হোক আমার এখন মনে পড়ছে না। তো এই মাছগুলো ভিজিয়ে রেখে চলে গেলাম শীতের কাপড় চোপড় গোছাতে। আসলে শীতের কাপড় চোপড় দেখা যাচ্ছে যে এক এক জায়গায় রয়ে গেছে। তো আলমারিটা গুছিয়ে রাখি তো তাহরিনের জন্য। ওদের দেখা যাচ্ছে যে কাপড় চোপড়গুলো তেমন একটা বেশি বের করা হয় না। আর শীতের কাপড় চোপড় কোথায় আছে সেটা খুঁজে বের করা অনেক কষ্টকর। তো এর জন্য এখানে রেখে দিলাম। সেই সাথে একটা ল্যাপথন দিয়ে দিলাম, তাহলে কাপড় চোপড়ে একটা পুরাতন যে ভাব থাকবে সেটা আর বের হবে না। তো এটা লাগিয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নার কাজের জন্য, মানে রান্না করার জন্য। কিছুদিন আগে আপনারা দেখেছেন বোয়াল মাছ এনেছিল, তো সেই মাছটা আমার রান্না করা হয় নাই, রেখে দিয়েছিলাম। আসলে তাজা তাজা মাছ নিয়ে আসে, দেখা যাচ্ছে যে এইভাবে পরের দিন খেতে না পারলে একটু কষ্ট লাগে। তো যাই হোক, আজকে রান্না করব। বোয়াল মাছ রান্না করার আগে সেই সাথে আমি ছোট মাছটা প্রথমে রান্না করে নিচ্ছি। আর আপনারা জানেন আমরা ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করি। তো আজকেও সেই হাতে মাখিয়ে রান্না করা হবে। আর এটা নতুন সিম, আর সিমটা অনেক চিকন চিকন, আর এই সিমটা খেতে অনেক ভালো লাগে। আর দেশি আলু, কিছুদিন পরে আমার খেতে আলু ধরবে, মানে খেতে আলু লাগানো হয়েছে। সেটা যখন আমি উঠাবো অবশ্যই আপনাদের সঙ্গে মানে শেয়ার করব। যখন আলু লাগানো হয় তখন আমি এখানে ছিলাম না, ঈশ্বরদীতে ছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে ছিলাম। তো সে কারণে আমি দেখাতে পারি নাই, তবে উঠানোটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। আমি কিভাবে আলু উঠালাম, আমার ঘরে আলু আসবে সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর মাঝে একদিন যে দেখাবো আলু গাছ কত বড় হয়েছে সেটা দেখতে যাব। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম, এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, আর সেই সাথে লবণ, এটা তো অবশ্যই দিতেই হবে। দিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দিলাম। আর তেল তো অবশ্যই দিয়েছি,
আর এই তো, আর এখন এই যে মুরগির মাংসটা এটা মাখিয়ে রাখবো। আজকে একটু অন্যভাবে রান্না করছি। এখানে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব, মুরগির সাথে আদা রসুন বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সমস্ত কিছুই দিয়ে তারপরে এটা আর একটু তেল দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এটা মাংসটা। মানে মাংসটা মাখিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে। এভাবে রান্না করলে দেখা যাচ্ছে যে মাংসটার কালারও একটু হলুদ হলুদ আসে। আমি সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তেলটা হয়তো বা ভিডিওতে আসে নাই। এখন মানে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তেলটা কড়াইয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি মাংস, সেই সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দুটো তেজপাতা। এটা থেকে সুন্দর করে কষাতে হবে। আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচ। এভাবে একদিন রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। তারপরে এটা আমি আস্তে 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 সুন্দর করে কষিয়ে নিব। আর এই পাশে যে আমার চচ্চড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল আর খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি আলু ভেজে রেখেছি, এই আলুটা আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আমি জাল দিয়েছিলাম, এই কারণে মুরগি থেকে সুন্দর পানি উঠেছে আর মানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পরবর্তী চুলাতে দিয়ে দিব। আর এখন আমি রান্না করব তেল ছাড়া শুটকি মাছ। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা শুটকি মাছ পছন্দ করেন না তারা আমার পরবর্তী বোয়াল মাছ রান্নাটা দেখতে পারেন। তা আমি জানি অনেক মেয়েদেরই শুটকি মাছ পছন্দ এবং ছেলেদেরও পছন্দ। আমার হাজবেন্ড শুটকি মাছ খুবই পছন্দ করে খেতে। তো আজকে এইভাবে রান্না করছি, যেহেতু শীতের সবজি উঠে গেছে সেই কারণে। এটা ময়মনসিংহের রান্না। আমি যখন ঢাকায় ছিলাম তখন আমি এটা একটা ভাবির কাছে শিখেছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল, তো সে কারণেই রান্না। এটা চাপা মাছ দিয়েই করতে হয়। তো এখানে আমি হলুদ, লবণ এবং একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, খুবই ঝাল হয়। আর এখানে আমি 5-7টা চাপা মাছ সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি, আর এটা দিয়ে পানি দিয়ে দিলাম আর লবণ দিয়েছি। তো এভাবেই সুন্দর জাল হয়ে আসবে। তো জাল হওয়ার পরে দেখতে পাবো মানে খুব সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই যে অনেক কালারফুল হয়েছে, এখানে যেহেতু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে আর শুধু তেলটা বাকি, আদা রসুন বাটা বা এগুলো শুধু বাকি, তাছাড়া আর তো সব কিছুই আছে। তো এখানে আমি সবজিটাও দিয়ে দিলাম। এখানে সবজি মানে বলতে এখানে আমি পালং শাকটা নিয়েছি, আপনারা চাইলে পুঁই শাক বা লাউ শাক যে কোনো শাকটাই দিতে পারেন বা শাক বাদও দিতে পারেন। তো এইভাবে খেলে ভালোই লাগে খেতে। আর চাপা মাছের যে একটা সুন্দর গন্ধ আছে সেটাও অনেক সুন্দর মানে ফ্লেভার আসে। আর রান্না করতে করতে তো পুরা বাড়ি একদম শুটকি গন্ধে একদম মৌ মৌ করছে। তো এমনই বলছে যে কি রান্না করছে, কেন এত গন্ধ। আসলে ও তো শুটকি মাছের গন্ধটা পছন্দ করে না। এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিয়েছি, এটা আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে হামানদিস্তা আছে সেটাতেও করে নিতে পারেন। আমি এখানে একটা ধোয়া পলিথিন বা নতুন পলিথিন নিয়েছি, নিয়ে আমি এটা সুন্দর করে ছেঁচে নিলাম। আর এটা তরকারি হওয়ার 5 মিনিট আগে আমি এই থেতো করা মরিচ আর রসুনটা দিয়ে দিলাম। সব কিছু অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই মানে থেতো করা এটা দেওয়ার পরে আমি আর 5 মিনিটের মতো ওয়েট করব, করে আমি ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আর হয়ে যাবে আমার তেল মশলা ছাড়া চাপা মাছের শুটকি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে একদম গা মাখা মাখা রাখতে পারেন। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর এখানে আমি পেঁয়াজ এবং মরিচ ভেজে নিয়েছি, এটা আমি বোয়াল মাছ রান্না করব।
তো এখানেও সেই একই মশলা। আসলে অনেকেই বলে যে সব তরকারিতে কেন একই মশলা। আমরা বাঙালিরা দেখা যাচ্ছে যে সব মশলা তরকারিতে একই মশলা খাই। আপনি একটি মাংস রান্না করবেন, সেখানেও আপনাকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তেল, লবণ এগুলো দিতেই হবে, আদা রসুন বাটা এগুলো দিতেই হবে। আপনি একটি মাছ রান্না করবেন, তখনও হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং রসুন বাটা বা আর আমরা তো পেঁয়াজ বাটা খাই, সেটা দিতেই হবে। তো আসলে যারা প্রশ্নটা করে আমার কাছে মনে হয় যে অবান্তর প্রশ্ন করে। কেন জানি না, হয়তো বা উনি বা কিভাবে রান্না করে জানি না। তবে আমি এভাবে রান্না করি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার দৈনন্দিন জীবনের রান্না বা আমার সাংসারিক জীবনের কিছুটা অংশ আপনাদের সঙ্গে তুলে ধরি, যেটা আপনারা হয়তো বা অনেকেই পছন্দ করেন বা অনেকেই অপছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট একটু কাজ আপনারা পছন্দ করেন, উৎসাহ দেন এবং ভালোবাসেন তার জন্য। আর যারা অপছন্দ করেন তারা আমার রান্না দেখতে থাকেন, হয়তো বা ভালো লাগবে কোনো একদিন। তাদের জন্য অনেক শুভকামনা। তো এখন আমি এখানে ঝোল টোল সব কিছু দিয়ে দিয়েছি, আর আমার রান্নাও মোটামুটি মানে ঝোল দিব। তো মশলাটা মানে বলতে চেয়েছিলাম যে ঝোলটা শুকিয়ে গেছে, শুকানোর পরে আমি এখন যে রান্নার যে ঝোলটা রাখবো সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে উঠলে, জাল হয়ে উঠলে আমি ওটা নামিয়ে ফেলবো এরকম। তো এখানে এখন যে শুটকি মাছটা রান্না করলাম সেটা বেড়ে নেওয়া হচ্ছে। আমরা খাওয়ার আগে প্রত্যেকটা দিন সুন্দর বাটিতে বেড়ে নেই এবং তরকারিও বিভিন্ন জায়গায় বাড়া হয়। আমাদের যে বাসায় আপা থাকে, ওনাকে বাটির মধ্যে দিয়ে দেওয়া হয়। উনি বাসায় নিয়ে যে ওনার হাজবেন্ড, ওনার ছেলে সবাই একসাথে খায়, আমরাও খাই। আসলে খাবার তো অনেক রান্না করা হয়, দেখা যাচ্ছে যে সবাইকে দিয়েই খাওয়া হয়। তো এখানে ভাত রান্না করা হচ্ছে, আমাদের ভাত মানে ক্ষেতের চালের ভাত। মোটামুটি সব রান্না শেষ, আমার বোয়াল মাছও রান্না করা শেষ। নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, চাইলে আপনারা এখানে ধনিয়ার পাতাটাও দিয়ে দিতে পারেন। আর আমার সব রান্না শেষ, সব কিছুই আল্লাহর রহমতে ভালো হয়েছিল। আব্বু বলেছে, আব্বু তো অনেক আগে খায়, তো আব্বুকে অন্য বাসনে বেড়ে দেওয়া হয়েছিল। তো আব্বু খেয়ে বলেছে যে ছোট মাছ তারপরে বোয়াল মাছ সব কিছুই ভালো হয়েছে আল্লাহর রহমতে। তো তাহলে আব্বু খাচ্ছে, এখন তাহলে আব্বু শুটকি মাছটা নিয়ে নেবে, আর ছোট মাছটা খেয়ে ফেলেছে। তাহলে আব্বু বলেছে যে একটু ঝাল হয়েছে, বাট অনেক ভালো লেগেছে তার কাছে। আসলে এভাবে খেলে হয়তো বা ভালোই হবে, হেলদি খাবার। আর শুটকি কতটা হেলদি আমি জানি না আসলে, তবে এখানে তেলটা নাই, মশলাটা নাই, আমার কাছে মনে হচ্ছে যে একটু হয়তো বা হেলদি হবে। বোয়াল মাছটাও অনেক মজা হয়েছিল। তার না আব্বু তোর ইয়াটা খায়, বালিশটা, তার বোয়াল মাছের বালিশ তো অনেক পছন্দ তার না আব্বুর। তো তার না আব্বু খেতে খেতে আমিও বসে পড়লাম, সেই সাথে আমিও খেয়ে উঠবো এখন। সবকিছু অনেক মজা হয়েছিল। ইদানিং একটু সবজিটা বেশি খাচ্ছি, ভাতটা একটু কম খাচ্ছি। খেয়ে দিয়ে আর বিকালের পরে মানে ওইভাবে আর ভিডিও করা হয় নাই। তো রান্নার ঘরের জন্য কিছু টিকিটাকি আমার জিনিসপত্র কিনতে হবে। আসলে আমি রান্নাঘরের জন্য তেমন কিছুই একটা কিনি না, তো সেই জন্য একটু দোকানে চলে গিয়েছিলাম। চলে গিয়ে বেশ একটু রান্নাঘরের জন্য টুকিটাকি জিনিস কিনলাম, কয়েকটা মশলার জার কিনেছি। তো যেটা দেখি সেটাই মনে হয় কিনি, এরকম অবস্থা। দেখে মনে হচ্ছে যে কিনে ফেলি সব কিছু।
কেক বানানোর এই ছোট্ট বাটিটাও কিনে ফেললাম, এখানে ব্রেড এগুলো কিছু বানানো যাবে। তো কি কি কিনেছি সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। এই জারটা কিনেছি, এখানে 4টা বয়ম আছে, 100 টাকা নিয়েছে। না আসলে ওইভাবে আমি আর বলতে পারবো না কি কি আছে এখানে, সেটা দেখে নিতে হবে। সবকিছু একবারে কিনে দাম দিয়ে দেওয়া হয়েছিল, এটা শুনেছিলাম সেটাই মনে আছে। তো জারগুলো ভালোই আছে, এখন ধুয়ে শুধু এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো রাখবো বা মশলা। যাই হোক, যা রাখি সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঝুড়িটাও কিনেছি, ঝুড়িটাও ভালো লেগেছিল, এর জন্য কিনলাম। আসলে ওইভাবে রান্নাঘরের জন্য আমার তেমন একটা বেশি টুকিটাকি জিনিস কেনা হয় না। আজকে কিনে ফেললাম, এটাও কিনে নিলাম, এর মধ্যেও রাখতে পারি। এরকম ছোট ছোট কয়েকটি বাটিও কিনে ফেললাম, ট্রের মতো। একটা সুন্দর লাল ট্রেটাও কিনে ফেললাম। 1 কাপ 2 কাপ চা দিতে লাগে তাহরিনা আব্বুকে, আমি আর তাহরিনা আব্বু যখন খাই। আর এটা এই চামচটা কিনলাম, এটা পাটিসাপটা পিঠা বানাবো। আর মেজারমেন্ট কাপ একটা কিনে ফেললাম, এগুলো কিনেছি। তো চামিচও কিনে ফেললাম, ভালোই লাগছে চামিচগুলো এর জন্য। একটা তেলের পট কিনেছি। আসলে এই তো এইগুলোই ছিল মোটামুটি। আর কিনলাম চা খাওয়ার জন্য, কিনলাম। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম অনেকদিন হলো কিনবো কিনবো, দেখা যাচ্ছে যে কেনাই হচ্ছিল না। তো আজকে মোটামুটি সময় পেলাম, ভাবলাম চলে যাই কিনে ফেলি। তো এটাই। আর এখানে আছে চায়ের কাপের জন্য। আসলে রেগুলার যখন আমরা চা খাই তখন ওই বড় বড় কাপে বা ওগুলোতে খাওয়া হয় না, তো এই কাচের ইয়াতেই খাওয়া হয়। তো ভালোই লাগলো দেখতে। এইটার দাম বলতে পারবো, এই 6টা নিয়েছে 160 টাকা। একটু বড় সাইজের আছে, আর অনেকগুলো আছে একেবারে ছোট। তো এটার থেকে এটা ভালোই আছে, ভালোই লাগলো। তো মোটামুটি এই আমার রান্নাঘরে সৌন্দর্য বর্ধনের জন্য কিনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। আমার চ্যানেলটি নোটিফিকেশন জন্য বেল বাটনটি চেপে দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে নতুন নতুন আমি যখন ভিডিও দিব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর শায়লা ব্লগ অ্যান্ড কুক ঘুরে আসবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।